সমগ্র বিশ্বের সামনে এবং বিশেষভাবে পশ্চিমবঙ্গের জনগণের কাছে রাজ্যের নতুন রাজনৈতিক দল ঘোষিত হল শিক্ষা সমৃদ্ধি পার্টির। আনুষ্ঠানিক আত্মপ্রকাশে সভাপতি অভিমন্যু শাণ্ডিল্য জানালেন যে নতুন দলের লক্ষ্য একটাই, একটি সত্যিকারের সোনার বাংলা গড়ে তোলা, এবং সেই নবনির্মাণের মূল ভিত্তি হবে তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভ: শিক্ষা, স্বাস্থ্য এবং সমৃদ্ধ বাংলা। এসএসপির সুপরিকল্পিত নকশা এবং রোডম্যাপ ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। আগামী বছরের বিধানসভা নির্বাচনে জনগণের আশীর্বাদে সরকার গঠনের সুযোগ পেলেই আমরা প্রতিটি প্রতিশ্রুতি সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করব। আমরা আগামী বছরে বিধানসভা নির্বাচনে 50টিরও বেশি আসনে প্রার্থী দেব এবং দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে চাই, আগামী বছর এই রাজ্যে একটি জোট সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকার গঠনে শিক্ষা সমৃদ্ধি পার্টি প্রধান ভূমিকা পালন করবে। এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সভাপতি অভিমন্যু শাণ্ডিল্য, সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, কোষাধ্যক্ষ গৌতম বাগচি এবং দলের মুখপাত্র শুভব্রত রায় সহ অন্যান্যরা। চলুন দেখে নেব বিস্তারিত। বেড়ে উঠতে হয়, সমাধান করতে হয়, প্রতিফলিত হতে হয় এবং সৃষ্টি করতে হয়। শিক্ষা শুধুমাত্র শ্রেণীকক্ষ, পাঠ্যপুস্তক বা একাডেমিক ডিগ্রির সীমাবদ্ধতা ছাড়া অনেক বেশি কিছু। এটি জ্ঞান অর্জন, প্রজ্ঞা বিকাশ, দক্ষতা তৈরি, কর্তব্য পালন, সৃজনশীলতা বিকাশ, সমস্যা সমাধান এবং সমালোচনামূলক চিন্তাভাবনার একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা আমাদের সমগ্র অস্তিত্বকে রূপ দেয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষা বৃদ্ধি এবং অগ্রগতির ভিত্তি হিসেবে কাজ করে। শিক্ষা আমাদের চরিত্র গঠন করে, আত্মবিশ্বাস তৈরি করে এবং আমাদের কর্মকাণ্ডকে পরিচালিত করে এমন মূল্যবোধ জাগিয়ে তোলে। শিক্ষা আমাদের মুক্ত চিন্তা, প্রগতিশীল চিন্তাবিদ এবং সৃজনশীল চিন্তাবিদ করে তোলে। শিক্ষা আমাদের সমাজে মাথা উঁচু করে চলতে শেখায়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। তাই শিক্ষাই শক্তি, শিক্ষাই সর্ব। যে সরকার বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গের শাসন দায়িত্বে রয়েছে, তারা সেই বাজেটের সদ্ব্যবহার করেন। জনগণের ট্যাক্সের টাকা এমন অনেক জায়গায় খরচ করা হয়েছে যেগুলো দিয়ে সামাজিক উন্নয়ন এক প্রকার ভাবে অসম্ভব। উপর দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে সমাজের কিছু শ্রেণী যাদেরকে তুলে ধরার দরকার, তাদের কাছে হয়তো সেই বেনিফিট গুলো পৌঁছাচ্ছে, কিন্তু আদতে সেগুলো ইজ আ আই ওয়াশ, স্মোক স্ক্রিন। দান খয়রাতির মাধ্যমে পৃথিবীর কোন উন্নত দেশ উন্নত হয়নি। তারা শিক্ষা ব্যবস্থাকে জোরদার করে উন্নত হয়েছে, তারা স্বাস্থ্য ব্যবস্থাকে জোরদার করে উন্নত হয়েছে, তারা তাদের দেশের জনগণের অর্থনৈতিক সুরক্ষাকে জোরদার করে উন্নত হয়েছে। কিন্তু মিশ্রিত করতে হবে, নাহলে আপনাদের উপর রাজ কি করে করবো আমি? এই এক ফর্মুলা নাম্বার 1। ফর্মুলা নাম্বার 2, আইডেন্টিটি পলিটিক্স। যতক্ষণ একটা আপনার আইডেন্টিটি আমি দিচ্ছি না আর আপনার ভোট নিচ্ছি না, আমি সফলতা পাবো না। এই আইডেন্টিটি পলিটিক্স উপরে আমি দুটো বাক্য লিখেছি, কাইন্ডলি অ্যালাউ মি টু। জয় বাংলা, জয় শ্রীরাম, দুটোই গোপনে হয়েছে বন্ধু। জয় বাংলা, জয় শ্রীরাম, দুটো গোপনে হয়েছে বন্ধু। আমাদেরকে করে ফেলেছে মুসলমান আর হিন্দু। মনে রাখবেন, জয় বাংলা, জয় শ্রীরাম, দুটোই গোপনে হয়েছে বন্ধু। আমাদেরকে করে ফেলেছে মুসলমান আর হিন্দু। এইটাই আমাদের আইডেন্টিটি পলিটিক্স। We should not be in this identity politics. পশ্চিমবঙ্গের লোকেদের, বাঙালিদের একটাই পরিচয়, আমরা ভদ্রলোক। There is no any other identity for us. We are just the gentleman, the ভদ্রলোক। মনে রাখবেন।
একটা ছোট্ট খাটো সেন্টেন্স বলবো, একটা বাক্য বলবো এখানে। এই বাক্যটা পুরো পশ্চিমবঙ্গে যা অবস্থা, যা প্রবলেম, ওইটাও বলবে, এই বাক্যটাই আপনার সামনে ওর সলিউশনটাও দেবে। খুব ধ্যান দিয়ে আপনাদেরকে শুনতে হবে। We will not allow West Bengal to become an old age home. এখানেই প্রবলেমটা, বৃদ্ধাশ্রম কেন হচ্ছে আপনারা বাড়ি একটু ভাববেন। আর আমাদের অঙ্গীকার, আমাদের কমিটমেন্ট, পশ্চিমবঙ্গকে বৃদ্ধাশ্রম হতে দেব না, এইটাই আমাদের সলিউশন। একটা জিনিস জানেন, আজকে আমরা আমাদের পার্টি তো গঠিত হয়ে গেছে, কিন্তু আজকে আমরা ফর্মালি অ্যানাউন্স করছি কর্তব্যয়ন্তু বিশ্বতা। ওর মানে হচ্ছে চারিদিক থেকে আমাদের মনের ভিতরে ভালো নলেজ বা ভালো জ্ঞান আসুক। Let the noble thoughts come to us from all directions. এরই প্যারালেল আমাদের কোরআনে একটা সূরা আছে 20:114, ওয়াকুল রাব্বি জিদনি ইলমা। আবার রিপিট করব, ওয়াকুল রাব্বি জিদনি ইলমা। এর মানে হচ্ছে, ও আল্লাহ, ইনক্রিজ মি ইন নলেজ। এডুকেশন, শিক্ষা। হোয়াট ইজ শিক্ষা? শিক্ষা আমাদের ভিত্তি, আমাদের সমাজের ভিত্তি। শিক্ষা আমাদের মেরুদণ্ড। শিক্ষা আমাদেরকে পার্থক্য করে কাদের থেকে? জীবজন্তু থেকে। আমাদের সমাজ আছে, আমাদের সভ্যতা আছে, উই আর সিভিলাইজড। যখন অ্যাডমিশন হচ্ছিল, আউট অফ 9 লক্ষ 6 লক্ষ অ্যাডমিশন হয়নি, ভ্যাকেন্ট পড়েছিল। কেন ভ্যাকেন্ট পড়েছিল? কেন্দ্রের যে শিক্ষানীতি, এডুকেশন পলিসি, সেটাকে আমরা গোথ্রু করেছি এবং আমরা তার মধ্যে কিছু এরিয়াজ আছে যেগুলোতে আমরা মনে করি সংসদীয় রাজনীতিতে তার কিছু তুলনামূল্য বিচার করে সেই পয়েন্টগুলোকে তুলে ধরা উচিত, এবং আমরা সেগুলো নিয়ে আগামী দিনে আমাদের যে ক্যাম্পেইন হবে, যে মাস মেসেজিং হবে, তার মধ্যে আমরা সেগুলোকে রাখবো, আমাদের বক্তব্যগুলোকে। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে শিক্ষাক্ষেত্রে যে সব থেকে বড় জায়গায় নজর দেওয়া উচিত, সেটা হচ্ছে সরকার পোষিত এবং চালিত যে বিদ্যালয়গুলি বন্ধ হয়ে গেছে, সেগুলোকে অবিলম্বে শুরু করা। তাতে শিক্ষা, মানে টিচিং এবং নন টিচিং স্টাফ ট্রান্সপারেন্ট ওয়েতে রিক্রুট করা, এবং পশ্চিমবঙ্গের একটা বৃহৎ সংখ্যায় ছাত্রছাত্রীরা যে সুযোগ থেকে বঞ্চিত, সরকারি স্কুলে পঠন পাঠনের যে সুযোগ থেকে বঞ্চিত, সেই পঠন পাঠনের সুযোগটাকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিয়ে আসাটা আমাদের সবার সর্বপ্রথম অঙ্গীকার। দেখুন, কম্পিউটার অনিবার্য, ঠিক আছে? আমরা সেটাকে খুব প্রাধান্য দিয়ে এই বক্তব্য রাখছি যে আমাদের কিছু পরিকল্পনা আছে, যেগুলো আমরা আগামী দিনেও জনগণের সামনে তুলে ধরবো। তার মধ্যে অত্যন্ত প্রধান একটা বলে রাখি আপনাকে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবেলড এডুকেশন, স্মার্ট এডুকেশন, এটা খুব বড় একটা বিষয়, এবং ভারতবর্ষের অনেক রাজ্যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবেলড এডুকেশন থ্রু স্মার্ট লার্নিং প্ল্যাটফর্ম এগুলো শুরু হয়েছে, এবং বেসরকারি স্কুলে তো আছে। আমরা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবো, এবং এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা মানে খুব বিশাল একটা অ্যাক্টিভিটি এমন নয়। তো আমার মনে হয় ওই যেটা বললাম, আমাদের বাজেট পারমিট করে, সম্পূর্ণ সদিচ্ছার অভাব, যার জন্য আমাদের পশ্চিমবঙ্গের কৃতি ছাত্রছাত্রীরা এই সুযোগ থেকে বঞ্চিত। এবং পশ্চিমবঙ্গে আজকে ক্লাস 11 মাধ্যমিকের পরেও একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রী বাইরে চলে যাচ্ছে, অন্য রাজ্যে স্কুলে ভর্তি হচ্ছে। মানে পশ্চিমবঙ্গের কারিকুলাম থেকে সিবিএসসি আইসিএসসি তারা ভর্তি হতে বাধ্য হচ্ছে, কারণ ওই পার্টিকুলার সুযোগ সুবিধাগুলো নেই বলে। আমরা এই বিশেষ জায়গায় একটা খুব বড় রদবদল আনার প্রচেষ্টায় আমরা সবাই অঙ্গীকার করতে, এবং আশা করি আমরা ওদেরকে যদি আমরা বলে রাখি, তাহলে তো ওরা জেনে যাবে এরা কি করতে চাইছে, ওরা নিয়ে নেবে। কিন্তু আবার ম্যানিফেস্টোর আপনারা জানতে চাইছেন, এক সেন্টেন্সে বলে দিচ্ছি, এক বাক্য, পশ্চিমবঙ্গকে বৃদ্ধাশ্রম হতে দেব না। এইটাই আমাদের মেইন ম্যানিফেস্টো।
টোটাল কতগুলো সিটের যে আপনারা দাবিদার, মানে অন্তত seat 50 আপনারা প্লাস, দিচ্ছেন? 50 প্লাস। আচ্ছা, মানে রাজ্যেই শুধুমাত্র, রাজ্যের বাইরে? রাজ্যের বাইরে না। আর দ্বিতীয় হচ্ছে আপনাদের ম্যানিফেস্টো আপনি বলছেন এখনই বলা যাবে না। তো মানে অ্যাক্টিভিটিস গুলো মানে কিভাবে আপনারা এগোতে চাইছেন, মানে পথ চলাটা বলবেন? আমি আগেই বললাম, আজকে আপনারা ট্রেলার দেখেছেন, একটু অপেক্ষা করুন, পুরো বইটা দেখতে পারবেন। এর আগে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, নট নেসেসারি আপনাদের ক্ষেত্রে বলছি, অনেক ধরুন পার্টি আছে, নতুন ফর্ম হয়, ভোট গেল, মানে রাত গাই বাদ গাই ব্যাপারে যখন ভোট গেল তারপর আপনার তার এক্সিস্টেন্স থাকে না, অস্তিত্ব থাকে না। এটার ব্যাপারে আপনার কত দৃঢ় প্রতিক্রিয়া? এর জন্য আপনাকে না একটা আমাদের হিস্ট্রি দেখতে হবে, রাজনৈতিক হিস্ট্রি নয়, রাজনৈতিক ইতিহাস নয়। আমরা চারজন এখানে বসে আছি, আমাদের ইতিহাসটা দেখবেন, আপনারা বুঝে যাবেন যে আমরা যখন কিছু মেনে নিয়েছি, সংকল্প নিয়েছি, আছি, থাকবো। দল হিসাবে মানুষের বিশ্বাস জন্য পদক্ষেপ নিয়েছে। আমরা কর্মসূচি করব কিছু, যেগুলো শাহ আলমদা আমাদেরকে জানাবে। আমরা ডোর টু ডোর একটা কর্মসূচি করব, মানুষকে আরো বৃহত্তর ভাবে আমাদেরকে জানাতে হবে আমাদের কি কি পরিকল্পনা আছে। আপনি জিজ্ঞেস করছিলেন ম্যানিফেস্টো, যদি ম্যানিফেস্টোটাকে 3টে শব্দে বলা যায়, আবারও বলবো, শিক্ষিত বাংলা, সুস্থ বাংলা, সুরক্ষিত বাংলা, এটাই ম্যানিফেস্টো। আপনি যে একটা বিশাল ডকুমেন্ট দেখবেন, সেটা এই 3টে পয়েন্টের উপরেই আধারিত থাকবে এবং এর উপরেই সমস্ত আমাদের কর্মসূচি আগামী দিনে আমরা জানাবো। আপনারা কি এককভাবে লড়াই করবেন না কোনো বড় বা ছোট দলের সঙ্গে? আমরা স্বাধীন চেতা মানুষ, আমরা কারুর সঙ্গে ডিসকাশন করে এই ডিসিশনে আসিনি, যেটা দাদা বলছিলেন। আমরা নিজেরাই এটাকে তৈরি করেছি। এর সম্পূর্ণ কর্মকাণ্ডের দায়িত্ব আমাদের নিজেদের, এবং আমরা আমাদের সেই স্বাধীন চেতা মনোভাব, সেই মেজাজ, সেটাকে আমরা বজায় রাখি। কোন জেলাকে আপনারা টার্গেট করেছেন? সমগ্র রাজ্য, পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সমস্ত রাজ্যটা আমাদের ইম্পর্টেন্ট। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্ম বেঁধে পড়ে, আপনারা কোন দিকে যাবেন? পশ্চিমবঙ্গে স্বামী বিবেকানন্দের মতো মনীষী জন্মেছেন, অরবিন্দ ঘোষ জন্মেছেন, রামকৃষ্ণ পরমহংস দেব জন্মেছেন। কারেন্ট রাজ্য তথা দেশ জুড়ে একটা বড় টপিক এসআই। কলকাতা প্রেস ক্লাব থেকে মধু মণ্ডলের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।